আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী একের 7 করব। এখানে বলা আছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আমরা এটা প্রমাণ করব। তাহলে আমরা আগে দেখি দুইটা ক্রমিক জোড় সংখ্যা কাকে বলে। আমরা সাধারণত জোড় সংখ্যা বলি যে 2, 4, 6, 8, 10, 12 এগুলো জোড় সংখ্যা। তাহলে ক্রমিক জোড় সংখ্যা এগুলো। এখন এখানে তো সংখ্যা উল্লেখ করা নাই, আমরা ধরে নিতে হবে। তাহলে সাথে ধরি ক্রমিক জোড় সংখ্যাটা কত, প্রথম সংখ্যা এক, আর দ্বিতীয় সংখ্যাটি 2 এর পরে 4। হ্যাঁ, কত 2 বেশি, 4 এর পরে 6, 2 বেশি, তাহলে x এর পরে এই যে x যোগ 2, এটা দ্বিতীয় সংখ্যা। আর তৃতীয় সংখ্যা হবে x প্লাস 4, এরপরে সংখ্যা হবে x প্লাস 6, এভাবে। তাহলে সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটি x গুণ x প্লাস 2 বা সমান সমান x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2x। তাহলে সংখ্যাটা কত, x স্কোয়ার প্লাস 2x। এখন আমরা দেখি যদি x সমান 2 হয়, যখন বা যদি x সমান 2 হয়, তাহলে কি হচ্ছে, তাহলে x স্কোয়ার প্লাস 2x এটা সমান কত হয়, 2 স্কোয়ার যোগ 2 গুণ এই যে x সমান 2, তাহলে 2 দুগুণে 4 যোগ 2 দুগুণে 4 সমান সমান 8, যা কি, যা 8 দ্বারা বিভাজ্য। আবার যদি আমরা এটা x সমান 4 হয়, যদি x সমান 4 হয়, তাহলে কি হচ্ছে, x স্কোয়ার 2x সমান সমান 4 স্কোয়ার প্লাস 2 গুণ 4, তাহলে 4 4 16 যোগ 4 দুগুণে 8 সমান সমান কি হচ্ছে, 24। তাহলে এটাও যা 8 দ্বারা বিভাজ্য। আবার x সমান সমান 6 হলে x স্কোয়ার প্লাস 2x সমান সমান 6 স্কোয়ার যোগ 2 গুণ 6, তাহলে 6 6 36 যোগ 6 দুগুণে 12, তাহলে 12 আর 36 কত হচ্ছে, 40 না 48, এটাও 8 দ্বারা বিভাজ্য। 6 8 48, 3 8 24, 8 একে 8। আবার x সমান যদি আমরা 8 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 2x সমান সমান 8 স্কোয়ার প্লাস 2 গুণ 8 সমান সমান কত হচ্ছে, 8 8 64 যোগ 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে, 80, যা 8 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং বলা যায় দুইটি জোড় সংখ্যার দুইটি স্বাভাবিক ক্রমিক জোড় সংখ্যার যোগফল না যোগ সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রমাণিত।
তাহলে আমরা 7 দেখলাম, এখন আমরা 8 দেখব। 8-এ কি বলা আছে? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো। তাহলে 1 নম্বর, ক নাম্বার কি দেওয়া আছে? ক নাম্বার আমরা করি 8-এর ক। তো কতে বলা আছে 6 ভাগের 6 ভাগের 1 বা 6 1:6। তাহলে কি হবে, এটাকে আমরা কি বলবো? এই যে 6 দিয়ে 1 কে ভাগ করবো। তাহলে কি কি ভাগ যায় না, তাহলে দশমিক নিয়ে একটা শূন্য নিতে হবে। শূন্য নিলে 6 × 6, তাহলে কত থাকতেছে 4। তাহলে আবার দশমিকের জন্য একটা শূন্য নিলাম, 6 × 6 = 36। আবার কত থাকতেছে 4। আবার শূন্য নিলাম দশমিকের জন্য, আবার কি থাকতেছে আবার 6 × 6 = 36। তাহলে আবার 4। তাহলে কি এই 6 বারবার যেতেই থাকবে, এই 6 বারবার যেতে থাকবে। তাহলে সুতরাং আবৃত দশমিক সংখ্যাটা আমরা কত পাচ্ছি? 0.100। এই যেহেতু 6 বারবার যাচ্ছে, তাহলে এই 6 গুলোকে আমরা এই 6 আটকায় দিব পুনঃপুনি। তাহলে উত্তর কত? 6টা শুধু বারবার যাচ্ছে, 1 তো বারবার যাচ্ছে না, 6 1 বারবার যাচ্ছে, তাহলে উত্তর 0.1। এই যে আবৃত করে দিলাম উত্তর এটা। আমরা যদি খ দেখি তাহলে আরো ক্লিয়ার হবো। কত বলা আছে 7 ভাগের 11/7। তাহলে এটাকে আমরা 7 কে ভাগ দিই, তাহলে এখানে 11 দিয়ে 7 কে যায় না, তাহলে দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিব। তাহলে 6 11 66 থাকতেছে 4। তাহলে 4-এর যে দশমিকের জন্য আমরা শূন্য দিলাম, তাহলে 3 11 33। 40 থেকে 33 গেলে 7, আবার শূন্য দিয়ে 6 11 66। আবার কি আসতেছে 4, তাহলে 3 11 33। আবার আসতেছে 7। তার মানে একই, এই যে 63 করে যেতে থাকবে, এভাবে যেতে থাকবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আবৃত দশমিক। সুতরাং 0.63। যেহেতু 63 বারবার আসতেছে, তাহলে এই 63 দুইটার উপরে আমরা পৌনঃপুনিক মেরে দেবো। তার মানে এটা বারবার আসতেছে। তাহলে উত্তর কত আসতেছে? এটা 0.0, এই যে 63 এটার উপর এই যে 15। তাহলে আমরা 2 নাম্বার করলাম। 3 নাম্বার যদি আমরা করি ক খ গ। গ নাম্বারে কি দেওয়া আছে? 3 সমস্ত 9 ভাগের 2। এটাকে আমরা কি দিয়ে করতে পারি? 3 9 27 28 29। তাহলে আমরা 29 ভাগের 9 পাইছি। তাহলে 29 ভাগের 29 কে 29 কবার যায়? 3 9 27, 3 9 27 থাকতেছে 2। একটা দশমিক দিয়ে আমরা শূন্য নিলাম, 20। 9 দুগুণে 18 থাকতেছে 2। পরে আবার 9 দুগুণে 18। তাহলে আবার থাকতেছে 2। তাহলে এটা বারবার যেতে থাকবে, তাহলে 2 বারবার আসতেছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? 3.2 এর মধ্যে পৌনঃপুনিক মারি। তাহলে উত্তর কত আসতেছে? উত্তর 3.2, 2 এর উপরে পৌনঃপুনিক। আমরা যদি ঘ নাম্বারটা দেখি, ঘ নাম্বারটা হচ্ছে 3 15 8। তাহলে এটাকে যদি আমরা দেখি, তাহলে 3 15 কত? 3 15 45, 45 আর 8 53। 53 ভাগের 15। এটাকে আমরা 53 কে ভাগ দিই, কত আসতেছে? 3 15 45, 3 15 45 থাকতেছে 8। 8 দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, শূন্য দিলে কত আছে? 8 4 15 60, 5 15 75। তাহলে থাকতেছে 5। 5 দশমিকের জন্য শূন্য, তাহলে 3 15 আমরা 45 থাকতেছে 5। তাহলে এই 5 কে আমরা আবার যদি দিই 50, 3 15
45 আবার থাকতেছে 5, এই যে আবার এই 3 বারবার আসতেছে, তাহলে এটাকে আমরা কিভাবে পৌনঃপুনিক দিয়ে আটকায় দিতে পারি? 5, এই যে 3 এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দেবো, কারণ যেহেতু 3 বারবার আসতেছে, তাহলে উত্তর কত আসবে? 0.53। আজকে আমরা এ পর্যন্ত দেখলাম, পরবর্তী ক্লাসে আমরা 9 করব। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।